ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। জানা গেছে মারধরের শিকার ওই যুবক প্রেমে ব্যর্থ হয়ে মানসিক ভারসাম্যহীন ছিল। গত কয়েক মাস আগে মারা গিয়েছিল তার মা বাবা। তোফাজ্জলের বিষয়ে আরো বিভিন্ন তথ্য একের পর এক সামনে আসছে। হলের আবাসিক শিক্ষার্থীরাও জানিয়েছে সেদিন রাতে আসলে কি ঘটেছিল। হলের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায় সন্ধ্যায় হলে ক্রিকেট টুর্নামেন্ট চলছিল। এমন সময় হঠাৎ তোফাজ্জল নামে যুবক হলে প্রবেশ করলে শিক্ষার্থীরা দুপুরে 6টি মোবাইল চুরির ঘটনায় চোর সন্দেহে মূল ভবনের অতিথি কক্ষে নিয়ে তাকে মারধর ও জেরা করতে থাকে। এক পর্যায়ে তাকে নিয়ে হল ক্যান্টিনে খাওয়ানো হয়। এরপর এক্সটেনশন ভবনের অতিথি কক্ষে নিয়ে দ্বিতীয় দফায় বুক, পিঠ, হাত ও পায়ে ব্যাপক মারধর করেন একদল শিক্ষার্থীরা। মারধরের ফলে ওই যুবকের পা থেকে রক্ত পর্যন্ত বের হতে থাকে। এরপর রাত 10:45টার দিকে ফের মূল ভবনের অতিথি কক্ষে নিয়ে মারধর করা হয়। এরপর 10টার দিকে প্রক্টোরিয়াল মোবাইল টিমের সদস্যরা এলে মারধরকারীরা তাকে তাদের হাতে তুলে দিতে অস্বীকৃতি জানান। পরে কিছু শিক্ষার্থী ও কয়েকজন হাউস টিউটরের সহায়তায় তাকে প্রথমে শাহবাগ থানায় এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফজলুল হক হলে চোর সন্দেহে ধরে মারধর করা যুবকের মরদেহ কয়েক ঘন্টা ধরে ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালে পড়ে থাকে। তার সারা শরীরে প্রচণ্ড আঘাত চিহ্ন রয়েছে। একই সময় ঢাকা মেডিকেল হাসপাতালে পুলিশ জানায় শিক্ষার্থীরা রাত 12টার একটু পরই ওই যুবককে হাসপাতালে নিয়ে আসে। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করে। পরে সেই শিক্ষার্থীদের আর পাওয়া যায়নি। ওই শিক্ষার্থী আরও বলেন, ওই কাজের সঙ্গে যারা সত্যিকার অর্থে জড়িত তাদের খুঁজে বের করা হোক। ফজলুল হক মুসলিম হলের একজন শিক্ষার্থী হিসাবে এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই ঘটনা হল তথা পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়কে কলঙ্কিত করেছে। মেহেদী হাসান সুমন নামে এক ঢাবির শিক্ষার্থী বলেন, প্রতিটি হলে বর্তমান বিশ্ববিদ্যালয়ের প্রশাসন 10 জনের একটি প্রতিনিধি দল তৈরি করে দিয়েছেন শৃঙ্খলার জন্য। দীর্ঘ সময় জুড়ে হলে চোর সন্দেহে একজন মানুষকে খাইয়ে দাইয়ে পিটিয়ে মেরে ফেলা হলো, অথচ তারা কিছুই জানতেন না। নিজ হলে সংঘটিত এই ঘটনা হল প্রশাসনের ভূমিকা প্রসঙ্গে জানতে চাইলে অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদ বলেন, আমাকে ঘটনার শুরুর দিকে কিছু জানানো হয়নি। যখন কয়েকজন কল দিয়েছে তখন আমি ঘুমিয়েছিলাম, রিং বুঝতে পারিনি। পরে সকালে উঠে জানতে পারলাম মৃত্যুর ঘটনা ঘটেছে। এখন আমরা সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে তদন্ত করে ব্যবস্থা নেব। এদিকে এই বিষয়ে বাদী হয়ে মামলা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুজ্জামান বলেন, প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা দায়ের করেছে এবং আজকের মধ্যেই হল প্রশাসন সিসিটিভি ফুটেজ চেক করে প্রক্টর অফিসে প্রতিবেদন দেবে। সেই প্রতিবেদনের আলোকে আজকের মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে প্রাথমিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, যাতে করে এই ঘটনার পুনরাবৃত্তি না হয় সেদিকে নজর দিবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। ইমদাদ ইয়ামিন, ঢাকা ট্রিবিউন।